আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আজকে আমি লাউ দিয়ে শোল মাছ রান্না করলাম, গাছের লাউ বলে কথা। এই যে দেখুন, আমি সব কিছু তৈরি করে নিয়ে নিলাম। মাছও কাটা হয়ে গেছে প্রায়, এখন ধুয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এটা হচ্ছে ছাক বাটা, বিক্রমপুরের মানুষরা ভালো চেনে ভাব। এই যে এখানে আমি আলাদাভাবে তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে একে একে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব। এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টটা। এই যে হলুদ দিয়ে দিলাম, এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন আমি একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে অ্যাড করে হয়ে যায়। এই যে দেখুন, একদম অ্যাকুরেটভাবে হয়ে গেছে মশলাটা কষানো। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব, তাই মাছটা আমি একটু কষিয়ে নেব। এরপর আমি এই যে লাউ ধুয়ে রেখেছি, এখনই আমি লাউটা দিয়ে দেব। অবশ্য আমি মাছটা আলাদাভাবে উঠে নিয়েছি, কারণ মাছগুলো ভেঙে গেলে বাচ্চারা খেতে পারবে না কাটার ভয়ে। তাই আমি মাছটা কষিয়ে মাছটা উঠে রেখে সেই মশলাতে লাউগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন লাউটা আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। লাউটা যখন মজে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করে দেব। এর আগে কিন্তু আমি পানি দেব না। এই যে দেখুন, আমার লাউ থেকে পানি উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। লাউটা আস্তে আস্তে গলে আসছে। একটু উল্টে পাল্টে দিলাম যাতে ভালো করে গলে যায়। এই যে এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এটা লাউটা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম। এখন টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আমি লাউটা ছাক বাটা দিয়ে নামিয়ে ফেলব। এই যে দেখুন, আমার লাউ তরকারি প্রায় শেষ। এখন এখানে আমি ফুলকপি আলু ভাজি করব, যেন ধুয়ে রেখেছি। দেখুন কেমন লাগছে আমার লাউ শোল মাছ দিয়ে তরকারিটা, খুবই লোভনীয় লাগছে, খেতেও খুবই ইয়াম্মি। আমার ভাজিটাও হয়ে গেছে। আজকে আমি লাউ আর এই সবজিটা রান্না করেছি। আল্লাহ হাফেজ।